নিতে একটা নিয়ে আয় তো। সকাল হতে না হতেই চলে এসেছো? ওই এবার লাস্ট হয়ে গেছে রে। কি রে, কি বলবি বল? তুমি কি যাচ্ছ নাকি? কেন, তুই আনতে দেবে নাকি? হ্যাঁ, আমার দুটো হাঁস বাচ্চা নিয়ে আসবে তো। তোর দুটো হাঁসের বাচ্চা, তুষারদার একটা, আর বোলারও দুটো, আর আমার 5টা, ওর 10টা। ঠিক আছে, তুই যা, আমি নিয়ে আসছে, দিয়ে তোকে দিয়ে আসছে। আরে রাজীব, ওই গোপাল হাঁস বাচ্চা কিনতে কোথায় গেল? আর ছেলেগুলো এইসব হাঁস বাচ্চা নিয়ে কি করবে? ওই হাঁসের বাচ্চা জলে চলে না, চলে শরীরে। তার মানে তোর দাদা আমি কিছুই বুঝতে পারছি না। উত্তম, তুমি শুধু নামেই গ্রামে থাকো, কিন্তু গ্রামের কোনো খোঁজ খবর রাখো না। ওই সুজিত আর সুজিতের বউ মৌমিতা মিলে দেশি চুল্লু বিক্রি করে। সেটা রাত্রেবেলা আনে আর প্যাকেট করে, আর সেটা সারাদিন বলে বিক্রি করে। আর ওরা সেটাই আনতে গেল। আর এই দেশি চুল্লু বললে সবাই বুঝে ফেলবে, জোর গলায় তোর বলা যাবে না। সেই জন্য সবাই মিলে নাম দিয়েছে হাঁসের বাচ্চা। এই ধরো যেমন আজও তুমি বুঝতে পারলে না। ওরে সালা, মালগুলো মাতাল হলো, মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তবে রাজীব, সমাজটা একদম শেষ হয়ে গেল। আরে এইসব ছেলেগুলোর জন্যই না পরিবেশটা দূষণ হয়ে যাচ্ছে। ওই সুজিত আর সুজিতের বউ মিলে যা শুরু করেছে না, গ্রামীণ লোক দেখবে একদিন ধরে ঝাঁটাপিটা করছে। ওইসব ছেলে মেয়েগুলোর সাথে ওটাই করা উচিত। যাই হোক রাজীব, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে ভাই। হ্যাঁ, আয়। গেলাম, হ্যাঁ। কই গামিতা? এই তো আমার রসনগর এসে গেছে। তা কয় প্যাকেট দেবো শুনি? আজ বেশি লাগবে না, আজ 3 প্যাকেট দাও। তুমি হলে আমার বাদি নাগর। দিনের বেলায় হাঁসের বাচ্চা, আর রাত্রিবেলায় জ্যান্ত হাঁসের মাংস। তুমি একটু দাঁড়াও না গো, আমি ভেতর থেকে তোমার জন্য হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। এই নাও। আজ সন্ধ্যার পর আসছো তো কাঁচা হাঁসের মাংস খেতে? আসবো না ভাই, না আসলে তো আমার ঘুমই হবে না। আচ্ছা, তাহলে আমি আসি, কেমন? আমার নাগর। টাকায় ধ্যান, টাকায় দেন, টাকায় চিন্তামণি। টাকা ছাড়া আমি যেন আর কিছুই না চিনি। এই হ্যাঁ, বলছি এই ঠিকঠাক করে ওই চুল্লুতে জল মিশিয়েছো তো? না হলে 3 কভার এই প্যাকেট কম হয়ে যাবে। না রে বাবা না, তোমাকে এত চিন্তা করতে হবে না। এই মগের 4 ভাগ জল আর 1 ভাগ চুল্লু আছে। নাও তো নাও, তাড়াতাড়ি করো, অনেক রাত হয়েছে। আরে বাবা, আমিও তো তাড়াতাড়ি করছি। ওই অনেকক্ষণ ধরে না আমার কেঁচোটা কিলবিল করছে, কখনোই তোমার মাটিতে ঢুকে। আর মরণ, আজ মাটি শক্ত আছে, কেঁচো ঢুকবে না। উল্টে কেঁচো ঢোকাতে গেলে মুখ ফেটে রক্ত বেরিয়ে যাবে। ও নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না। ওই শক্ত মাটি কি করে নরম করতে হয় আমার ভালোই জানা আছে। আগে ওই মাটিটা নরম করব, তাহলেই কেঁচো ঠিক ঢুকে যাবে। এই শোনো,
সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর রাতে শোয়ার সময় ডিস্টার্ব করবে না, চুপচাপ শুয়ে থাকবেন, না হলে আমি নিচেই শুয়ে পড়বো। মনে থাকে যেন কথাটা। এই তোমার না আমার সব ভালো লাগে, ওইটার কথা বললি যত আপত্তি, যত সব। আপত্তি করছি কি আর সাদে? এই মাটির আর কত ক্ষমতা, অন্যজনের কেঁচো নিয়ে পয়সা রোজগার করব, আবার নিজের লোকেরও কেঁচো ঢোকাতে দেবো। ওই তো একটুখানি মাটি, তাতে কত কেঁচো থাকবে? পয়সা রোজগারের মুরত নেই, শুধু কেঁচো ঢোকানোর মুরত দেখায়। এই এই নষ্ট মেয়ে ছেলে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমার স্বামীকে বার কর, নয়তো এই দরজা ভেঙে সবাই মিলে ঢুকবো। আমরা সবাই চলে এসেছি, বের হয়ে আয় বলছি। বেরিয়ে আয়, নাহলে দরজা ভেঙে ঢুকবো। এইভাবে হবে না, তোমরা যাও, গিয়ে দরজাটা ভেঙে ওদেরকে বার করে নিয়ে এসো। কিরে নষ্ট মেয়ে ছেলে, হ্যাঁ গ্রামটাকে নষ্ট করছিস, পরিবেশ নষ্ট করছিস, হ্যাঁ তোর সারাদিন ধরে চুল্লু বিক্রি করছিস, তার উপর আবার শরীর বিক্রি করে টাকা ইনকাম করছিস। আরে তুই কাজে যাওয়ার বেলা শরীর খারাপ হয়, আর এই নষ্ট মেয়ে ছেলের সাথে নোংরামো করতে শরীর খারাপ হয় না? হ্যাঁ চুল্লু খেয়ে যে মাতলামো করে নেয় তখন শরীর খারাপ হয় না? তুই বাড়ি থেকে 500 টাকা এনেছিলিস না ছেলের ওষুধ কিনবি বলে? কোথায় টাকা, কোথায়? দে দে টাকা, দে তো, কোথায় টাকা, কোথায়? নেই। এই ওঠ ওঠ বলছি, টাকাটা দে, টাকাটা দে। এই টাকাটা দিয়ে আমি আমার ছেলের ওষুধ কিনবো, সেই টাকা দিয়ে তোরা ফুর্তি করছিস? হ্যাঁ এই যে তোমাদের সবার হাতে আমি আমার এই স্বামীকে তুলে দিলাম, তোমরা মেরে তা হাত পা ভেঙে দাও, আমি ওদের খেটে খাওয়াবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কালকের থেকে আর মদ খাবো না, আমি কালকের থেকে রোজ কাজে যাবো, ঠিকঠাক কাজ করবো, প্লিজ। আমাকেও তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আজকের পর আর এই মদ বিক্রি করব না, আর কোনো খারাপ কাজও করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি আমাদের এই গ্রামে এইসব করলে না, পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। তোর লজ্জা করে না? একটা মেয়ে হয়ে মদ বিক্রি করিস? আজকে এই 500 টাকাটা না থাকলে আমি ছেলের ওষুধ কিনতে পারতাম না। তোর মতো মেয়ে ছেলেরা কত ছেলের জীবন নষ্ট করছে, একবার ভেবে দেখেছিস? আর তোর ওই মূর্খ স্বামীটা কোথায়? তাকে বলে দিস এই ব্যবসা যদি না বন্ধ করেছে তাহলে তাকে কিন্তু গ্রাম ছাড়া করে ছাড়বো। চলো সবাই, আর তুই চল ঘরে, চল তাড়াতাড়ি।